অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। আজ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগের ব্যাপারটি নিশ্চিত করা হয়। এদিকে গত 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদত্যাগের পর সংসদ বিলোপ করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন ডক্টর ইউনূস এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় আওয়ামী লীগপন্থী বিবৃতি দেওয়ায় জনগণ তার উপর ক্ষেপে যায়। তখন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদ থেকে তাকে অপসারণ করা হচ্ছে। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়করা বলেন, আওয়ামী লীগপন্থী কোনো ব্যক্তি উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে না। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এর নির্দেশেই পদত্যাগের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইতিমধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের আওতায় দায়িত্ব দেওয়া হয়। ইতিমধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের মাধ্যমে ছাত্র জনতার আবারও বিজয় হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন ডক্টর ইউনূস এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল। আপনাদের মাথায় রাখতে হবে, আমরা আংশিক বিজয় লাভ করেছি। পূর্ণাঙ্গ বিজয় লাভ তখনই হবে যখন জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তার ভোট প্রয়োগের মাধ্যমে যাকেই প্রতিনিধিত্ব নির্বাচিত করবে, যাকে আগামী দিনে সরকার নির্বাচিত করবে, তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে, বাংলাদেশের রাষ্ট্র গঠন করবে। আমাদের একটাই দাবি, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। বিএনপি রাজনীতি করেছে গণমানুষের জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য, তরুণ সমাজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি রাজনীতি। বিএনপি কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। জনগণের অধিকার প্রতিষ্ঠিত হলে, জনগণ যাকে ভোট দিয়ে তার সরকার নির্বাচন করবে, তারাই আগামী দিনে সরকার গঠন করবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক ধারা। সেই ধারাকে আমরা উদ্বুদ্ধ করতে চাই, সেই ধারাকে আমরা পূর্ণ প্রতিষ্ঠা করতে চাই। এটাই আমাদের লক্ষ্য। প্রিয় ভাই বোনেরা, সন্ত্রাসীদের ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এখনো থেমে থাকে নাই। তাদের ষড়যন্ত্র এখনো চলমান। তারা ছাত্র জনতার এই বিপ্লব, এই বিজয়কে নস্যাৎ করতে চায়। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্রকে মোকাবেলা করব। ছাত্র জনতার এই বিজয়কে চূড়ান্ত বিজয়ের দিকে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আপনারা মাঠে থাকবেন। আপনারা মাঠে থেকে ষড়যন্ত্র মোকাবেলা করবেন, দাঁত ভাঙা জবাব দেবেন। আওয়ামী সন্ত্রাসীরা বাংলাদেশের মাটিতে আর কোন ষড়যন্ত্র কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে, তার জন্য সজাগ থাকবেন। অনেকে অনুপ্রবেশ করছে, বিএনপিতে অনুপ্রবেশ করছে, বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনে অনুপ্রবেশ করছে, বিভিন্ন ছাত্র, এই যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সাথে তাদের অনুপ্রবেশ করছে। কিন্তু আমাদের নজরদারিতে সবই আছে, আমরা সকলেই নজরদারিতে রেখেছি। কারণ এই বিপ্লব, এই বিজয় কোন সুবিধাভোগী আওয়ামী দোসরদের জন্য নয়। এই বিজয় কোন সন্ত্রাসীর জন্য নয় যে আপনারা আবারও বিভিন্ন দলের সংগঠনের সাথে ঢুকে আবারও নৈরাজ্য সৃষ্টি করবেন। সেই সুযোগ বাংলাদেশের মাটিতে আর কোন রাজনৈতিক সংগঠন, বিএনপি এবং কোন গণতান্ত্রিককামী রাজনৈতিক সংগঠন আপনাদেরকে দিবে না। আমরা সকলকে ঐক্যবদ্ধ করে জনগণকে সাথে নিয়ে, আমাদের ছাত্র জনতা ভাইদেরকে সাথে করে আমরা ঐক্যবদ্ধ থেকে আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ,
আগামী রাষ্ট্র গঠন করবে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা এবং জনগণের সরকার। সেই লক্ষ্যের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশে আনাচে কানাচে কোন জায়গায় এখন আর সন্ত্রাসীদের সংগঠন নাই। পরাজিত শক্তি এখন আওয়ামী লীগ হয়ে গিয়েছে। যে সংগঠনে সভানেত্রী পালিয়ে যায় সেই সংগঠনে আর কোন অস্তিত্ব থাকতে পারে না। এই বিজয়কে ধরে রাখতে হবে, এই বিজয় ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই বিজয়, এই বাংলাদেশের পতাকা এখন জনগণের হাতে, ছাত্র জনতার হাতে, মুক্তিকামী সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দলের হাতে। এই পতাকা নিয়ে আর কোন ষড়যন্ত্রকারীদের, আর কোন আওয়ামী সন্ত্রাসী, আওয়ামী দোষরদেরকে হাত লাগাতে দেওয়া যাবে না। বাবু ভাই বলেছে, আমি আপনাদেরকে বলছি, রক্তের বদলে আমরা পাল্টা রক্ত নিয়ে খেলতে চাই না। আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আমরা কোন ষড়যন্ত্রের রাজনীতির সাথে অংশগ্রহণ করব না। যদি সোজা পথে চলে আমরা আপনাদের পাশে থাকবো, সহযোগিতা করব। যদি আবারও ষড়যন্ত্রের পথে হাঁটেন, আপনাদেরকে রাজপথে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বিএনপি প্রস্তুত আছে। পাড়ায় পাড়ায় সন্ত্রাসীদেরকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, বাবা গম তৈরি করা হয়েছে। এগুলো কেরানীগঞ্জের জনগণ ভুলে যায় নাই। এই সন্ত্রাসী বাহিনীরা কেরানীগঞ্জে আবার অনুপ্রবেশ ঘটিয়েছিল, তাদেরকে কেরানীগঞ্জ ছাড়া করেছে। যারা এই কেরানীগঞ্জকে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল, তাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দিচ্ছি। আমরা আপনাদেরকে বলবো, আজকে 15ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ সারা বাংলাদেশে আবার নৈরাজ্য সৃষ্টি করার একটি পাইতারা সৃষ্টি করেছে, পাইতারা তৈরি করেছে। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য কেরানীগঞ্জবাসীর সাময়িক অসুবিধা হচ্ছে, তার জন্য বিএনপির পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের মাথায় রাখতে হবে, ছাত্র জনতার এই বিজয়, সাধারণ জনগণের এই বিজয়, প্রত্যেকটি রাজনৈতিক দলে এই বিজয়কে ধরে রাখতে হলে আমাদেরকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। আমাদেরকে কিছু সমস্যা হলেও সেটাকে ওভারলুক করতে হবে, কারণ জনগণের অধিকারকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।